তো এখন হচ্ছে বিকাল টাইম। তো তোমাদের সাথে আজকে একটা বিকালে নাস্তা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমরাও বেশ ভালো আছি। এই যে আজকে ময়দা দিয়ে একটু পনির পিঠা বানাবো, পনিরের পিঠা বানাবো। তো এই যে দেখো পনিরগুলো আমি এইভাবে স্লাইস করে কেটে নিলাম। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ছোট ছোট কেটে নিলে হয় কি, পনিরটা যখন আমি মানে পিঠাগুলো যখন ভাজবো তখন পনিরগুলো কেমন মানে নরম হয়ে যায়, পানি পানি হয়ে যায়, এর জন্য একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিলাম। তো আমি ময়দার সাথে লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি, খামিটা তৈরি করে নিয়েছি, আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই তো আমি রুটিগুলো বেলে তারপরে ভিতরে পনির দিয়ে এই যেভাবে করে মুখটা আটকিয়ে দিচ্ছি। যদিও এক হাতে ক্যামেরা, এর জন্য সব কিছু মানে এক হাতেই করতে হচ্ছে। তো দেখো এই যে এইভাবে করে ভেঙে 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 পাশ দিয়ে আমি মুড়াই নিচ্ছি, কারণ ওটা অনেক সুন্দর করে বানানো যায়, কিন্তু আমারটা এত সুন্দর হচ্ছে না। জানি না কেন হচ্ছে না, বলতে পারছি না। তো যাই হোক, এই তো এরকম করে নিচ্ছি। আর এই পিঠার সাথে গরম গরম চা, আহ কি মজা! তো যাই হোক, এই দেখো এক এক করে এইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর এই দেখো এই যে এভাবে করে আমি গোল গোল করে কেটে নিয়েছি, মানে এইগুলো আটার খামিটা গোল গোল করে এইভাবে করে বেলে নিব। ছোট ছোট করে নিয়েছি, জাস্ট পুরির মতো যে এরকম গোল গোল করে ওইভাবে। তো যাই হোক, এক হাতে তো ক্যামেরা, এর জন্য করতে পারতেছি না। আর আমার ক্যামেরার স্ট্যান্ডটা আসলে ডান্ডিটা আবারও ভেঙে গিয়েছে। কি যে সব নকল টাইপের জিনিসপত্র মানে কিনি আর ভেঙে যায়, কিনি আর ভেঙে যায়। তো দেখো এই যে রুটিটা আমি এই সাইজের করে একটু করে মানে বড় করে মানে একটু বেলে নিয়েছি। আর এই যে এখন আমি 2 টুকরা দিয়ে দিলাম, পনির দিয়ে দিলাম, আর পাশ দিয়ে এই যে একটু পানি লাগিয়ে দিচ্ছি, তাহলে হবে কি মুখটা ভালো করে আটকাবে। তো এই তো যাই হোক, এভাবে করে এক এক করে বানিয়ে নিচ্ছি। ও আমি কিন্তু আটার সাথে কিন্তু এই যে কালো জিরাও দিয়েছি, সব দিতে মানে বলতে ভুলে গিয়েছি। যখন আমি এগুলো বানাতে ছিলাম তখন কিন্তু আমার ক্যামেরার চার্জ ছিল না, এর জন্যই আমি পুরোটা করতে পারি নাই। দেখি যে যখনই ক্যামেরা অন করব তখন দেখি চার্জ শেষ হয়ে গেছে। তার জন্য আবার একটু চার্জে বসালাম। আর এই ফাঁকে আমি অবশ্য আটাগুলো মেখে নিয়েছি, এর জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, এটা হলো সিম্পল জিনিস একদম, মানে আটার সাথে প্রথমে লবণ, আমি বলে দিচ্ছি আটার সাথে পরিমাণ মতো লবণ। ধরো তুমি আটাটা 2 কাপও নিতে পারো, 1 কাপও নিতে পারো, সেটা তোমার পছন্দ মতো। আর স্বাদ মতো লবণ দিবা, তার মধ্যে একটু কালো জিরা আর একটু খাওয়ার তেল, যেমন সয়াবিন তেল, এই তেলগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে, মানে আটার যে খামি বানায় সেটাই করে নিতে হবে। তারপর লম্বা করে ছুরি দিয়ে কেটে কেটে গোল গোল করে, তো সাইজ তুমি যেরকম সাইজ নিতে চাও, বড়ও নিতে পারো, ছোটও করে নিতে পারো, সেভাবে নিয়ে তারপরে বেলে নিতে হবে এই যে এরকম রুটির মতো। তারপরে এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে এরকম করে আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমি রুটির মতো বেলে নিব, একটু গুঁড়ি দিয়ে নিচ্ছি, আটা আটা দিয়ে নিচ্ছি। তো বেলে তার মধ্যেই আমি 1 টুকরা পনির বা 2 টুকরা পনির দিয়ে তারপরে পাশ দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে মুখটা আটকায় দিব। আটকে দিলেই হবে কি ভালো মতো লাগে। তার পাশে পাশটা মুড়িটা একটু সুন্দর করে ভেঙে ডিজাইন করে নিতে পারো, বা কেটেও নেওয়া যায়। তো কাটাটা নেই, কাটাটা কোথায় রেখেছি তাও বলতে পারি না। তো হঠাৎ করে ছেলে বলল পনিরের পিঠা খাবে, এর জন্যই পনিরের পিঠা বানানো। আর দেখো এক এক করে আমার বানানো শেষ। আর এই দেখো সবগুলি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে গরম তেল করতে দিয়েছি, এই তো এখন এক এক করে ভেজে নিচ্ছি পিঠাগুলো। আর শীত তো চলে আসছে, পিঠাপুলি তো এখন শীতের দিন, তো গরম গরম পিঠা শীতের মধ্যে খেতে কিন্তু অনেক মজা। তো এই পিঠাটা অনেকভাবেও বানান যায়, তুমি নারকেলের পুর দিয়েও বানাতে পারো, যেমন নারকেলের চিনি নারকেল দিয়ে একটা পুর বানিয়ে তার মধ্যে দিয়েও বানানো যায়, খিরসা দিয়েও করা যায়, যে যেরকম করতে পারো। সেটা চালের গুঁড়া দিয়ে হলে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমার চালের গুঁড়া নেই এজন্য আমি দিয়েছি ময়দা দিয়ে। ময়দাটাও খুব ভালো হয়, খুবই মজা।
তো যাই হোক একটু চুলার আঁচটা কমিয়ে নিলাম, আর এই দেখো এখন আমি এক এক করে পিঠাগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো এই পাশটা হয়ে গিয়েছে। তো এই তো একটা উল্টিয়ে দিলাম, দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। তো ওটা ওই পাশটা, আর এই যে এই পাশে চুলায় চা বসিয়ে দিয়েছি। আর এটার সাথে গরম গরম চা, খুবই মজা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন তো বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এর জন্য আসলে বাচ্চাদের পরীক্ষা নিয়েই খুব ব্যস্ত। স্কুল আর পড়া এই নিয়েই ব্যস্ত আছি। তো ইনশাল্লাহ বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন ফ্রি হয়ে যাব, তখন অনেক কাজ করা যাবে। আর পিঠার তো অনেক প্রোগ্রাম হয় এখানে সেখানে, দেখা যায় সে পিঠার উৎসবগুলো খুবই এনজয় করি। তখন অবশ্য যাব পিঠার উৎসবগুলোতে। সব পিঠা তো ঘরে তৈরি করতে পারি না, এর জন্য বাইরে থেকে অনেক পিঠা খাওয়া হয়। দেখো পিঠাগুলো আস্তে আস্তে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো দিতে গিয়ে দেখো আমার হাতটা থেকে তেল লেগে গেল, পুড়ে গেল, কি আর করার। যাই হোক সবার জন্যই তো করতে হয়। আসলে আমরা এভাবে রান্নাঘরে কিন্তু অনেক হাত পুড়ে কেটে যায়, এটা আসলে কি বলবো, বলারও কিছু নেই, কাকে বলবো। সব তো আমাদেরই সহ্য করতে হয়, আমাদেরই সব কিছু মেনে নিতে হয়, এই আর কি। তো যাই হোক পিঠাগুলো এক এক করে সব আমি ভেজে নিচ্ছি। এই দেখো পিঠার কালারগুলি কি সুন্দর হয়েছে না, আর অসম্ভব মজা। পনিরের পিঠা খেতে কিন্তু খুবই মজা। তো এই তো আমার এদিকে চা বানানো হয়ে গিয়েছে, এখন চাটাও ঢেলে নিচ্ছি। চায়ের রঙটাও খুব সুন্দর হয়েছে। আসলে চায়ের পাতা যদি ভালো থাকে, ভালো হয়, তাহলে কিন্তু চাও ভালো হয়, খেতেও ভালো লাগে। চায়ের ফ্লেভারটাই হয়েছে আসল। তো যাই হোক এই তো চা আমি এদিকে রেডি করে নিচ্ছি, যে এদিক দিয়ে তোমাদের ভাইয়া বলতেছে চা দেওয়ার জন্য। আসলে বিকালবেলা চায়ের নাস্তা তো চাই, এই আর কি। তো এই তো পিঠা দিয়ে দিচ্ছে, আর এই যে চা। বোধহয় এখানে বসবে না, এর জন্য পাশে নিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল, তাকে দিয়ে দিলাম চা। সে বসে বসে টিভি দেখছে, আর এখন চা খাবে। আর পিঠা দেখে খুবই খুশি হয়েছে। আসলে পিঠা দেখলে সবাই অনেক খুশি হয়। আসলে পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট, খেতে মজা কিন্তু অনেক কষ্ট। তো যাই হোক এই তো আমি চা দিয়ে গেলাম। তো এখানে বসে সবাই মিলে গল্প করতেছে, আর এখন চা খাবে। তো আর এই দেখো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই দেখো, এই দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে, একদম গলে গিয়েছে। আর পনিরের একটা ভালো ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটাও আসতেছে। তো যাই হোক খুব সুন্দর পিঠা হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ। এই পিঠাটাও কিন্তু তুমি 2-3 দিন রেখেও খেতে পারবা, মানে এমনি একটা বক্সে রেখে দিতেও পারবা, খেতে পারবা। তো তুমি এগুলো ভাজা ছাড়াও ফ্রিজে তুমি ফ্রোজিং করেও রাখতে পারবা 1 সপ্তাহের জন্য। যাই হোক এই তো এখন আমিও খাচ্ছি। এই দেখো পিঠা খাচ্ছি আর চা খাচ্ছি, খেতে অসম্ভব ভাল লাগছে। আর শীত তো চলেই আসছে, শীতের মধ্যে গরম গরম পিঠা আর চা, আর কি লাগে বলো বিকালের নাস্তা। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সবাই বলেছে খুবই মজা হয়েছে, তাই আমিও খেয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর, ভিতরটাও খুব মুড়মুড়ে একটু মচমচা হয়েছে। তো আজ এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।